নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। শুভ নববর্ষের ব্লগ দিতে অনেক বেশি লেট হয়ে গেল। ইতিমধ্যেই আমি বেশ কিছুদিন ধরে একটু অনিয়মিত হয়ে পড়েছি ব্লগ দেওয়ার প্রতি। তো যাই হোক, এখন আবার স্রোতে ফিরে এসেছি। আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি ব্লগ। নতুন বছরের প্রথম দিনটায় ভাবলাম বাড়ির রান্না নয়, আজ একটু নিজের মতো করে আনন্দ করি। তাই দুপুর গড়িয়ে বিকেলেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু স্পেশাল কিছু খেতে। ভিড় ছিল যথারীতি, কিন্তু উৎসবের আমেজে সেটা যেন একদম জমে উঠেছিল। খাবারের টেবিলটা ছিল যেন ছোটখাটো একটা দারুণ উৎসব। ফিশ ফ্রাই, তারপর রুমালি রুটি, লাচা পরোটা, চিকেন দো পেঁয়াজা, বিরিয়ানি, এই সমস্ত কিছুর ঘ্রাণের সঙ্গে পনির আর চিকেন চাউমিন সব মিলিয়ে একেবারে জমে গেল। আর তার চেয়েও বেশি জমলো আমাদের হেসে খেলে একসাথে কাটানো মুহূর্তগুলো। একটা সাধারণ বিকেল, একটা সাধারণ সন্ধে, যেটা একটা অসাধারণ স্মৃতির পাতায় যুক্ত হয়ে গেল। এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু স্মৃতি, এবং এই আনন্দগুলোই তো জীবনের আসল রং। আমি তো আমার ব্লগে বারবারই পরিবারকে গুরুত্ব অনেকখানি বেশি দিয়ে থাকি, তাই সেই কারণে আমার কাছে এই ব্লগটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং একসাথে কাটানো একটা খুব ভালোবাসার মুহূর্ত। তো যাই হোক, এই রেস্টুরেন্ট নিয়ে ব্লগ আমি এর আগেও দিয়েছি। এর খাবারগুলো কিন্তু যথেষ্ট ভালো বন্ধুরা, আমাদের তো ভালোই লাগে। তবে হ্যাঁ, আপনি যদি খুব নাম মানে খুব দামি রেস্টুরেন্টের সঙ্গে এর তুলনা করবেন না। লিলুয়ার মতন ছোটখাটো মফস্বল শহরে কিন্তু এইরকম রেস্টুরেন্ট যথেষ্ট ভালো। আর দামের দিক থেকে বলতে গেলে কিন্তু যথেষ্ট পুষিয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, আনন্দটাই তো মেন। একটুখানি বাইরে মুহূর্তগুলোকে কাটানো, একটুখানি সবার সাথে অন্যরকম ভাবে গল্প করা, হাসি ঠাট্টা করা, এগুলোর সবকিছুরই একটা প্রয়োজনীয়তা আছে। জীবনের একঘেয়েমিতে না সবটাকে মিশিয়ে ফেললে খুব মুশকিল হয়ে যায়। এই যে আমরা সব পরিবারের সবাই মিলে এলাম, খেলাম, একটা অন্যরকম অনুভূতি হলো। তবে এর পরের বার চেষ্টা করব আমার মাকেও এই রেস্টুরেন্টে এসে একবার খাওয়ানো। আসলে তালে গোলে না সেটা হয়ে উঠছে না। তো যাই হোক বন্ধুরা, শুভ নববর্ষের দিনটা তো আমার এইভাবেই কেটেছিল। ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। তো খাবারের শেষে একটা থামস আপ কিনলাম, কিনে এখন বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন।